মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত অনুসারীদের উপর হামলা করেছে কথিত তৌহিদি জনতা। একাধিক বাউল শিল্পীকে মারধর করে পুকুরেও ফেলে দেয় তারা। এ ঘটনায় আবুল সরকারের ৩-৪ জন অনুসারী আহত হয়েছেন। রোববার সকালে মানিকগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ঠিক ওই সময় জেলা প্রেস ক্লাবের সামনে বাউল শিল্পীদের মানববন্ধন হওয়ার কথা ছিল। এ নিয়ে পুরো শহরে টানটান উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে সহস্রাধিক মুসল্লি একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে মিছিলটির একটি অংশ বয়েজ স্কুল মাঠের কাছাকাছি এলে বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীদের দেখামাত্রই তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে আবুল সরকারের কয়েকজন ভক্ত মানিকগঞ্জ স্টেডিয়ামের পেছনের পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তখন বাউল ভক্তদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তৌহিদি জনতার একটি অংশ, এমনকি লাঠি পেটাও করতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। তাদের সামনেই বাউলদের উপর হামলা হয়। এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওরবন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ একটি মামলা করেন। মামলার পর আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, সিলেট টুডে।